সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো 1 মাসের উপরে হয়ে গেল কোনো ব্লগ রেকর্ড করা হচ্ছিল না। তো আমার বাইকে দুটো এক্সেসরিজ অ্যাড অন হতে চলেছে। বাইকটা নেওয়ার পরে একটা গ্র্যাব রেল, একটা ফুটরেস্ট আর একটা ফ্রন্ট টায়ারের যে মাডগার্ড এক্সটেন্ডার সেটা ইনস্টল করিয়েছিলাম। তো এখন ইনস্টল করাতে চলেছি একটা ব্যাক রেস্ট। মাঝে মাঝে ব্যাক রেস্টের খুবই দরকার পড়ে গাড়িতে, তো একটা ব্যাক রেস্ট অর্ডার দিয়েছিলাম। আর একটা টপ বক্স বা যে লাগেজ কেরিয়ার সেটা অর্ডার দিয়েছিলাম। তো এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম। ইনস্টাগ্রামের একটা পেজ আছে অটো পাপ্পা বলে, এটা একটা কেরালা বেসড শপ। তো ওদের থেকে আমি এই সমস্ত প্রোডাক্টগুলো এক্সেসারিজগুলো পারচেস করি। আর প্রত্যেকটা এক্সেসারিজের বিল্ড কোয়ালিটি, ডিউরেবিলিটি সত্যি খুব ভালো। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি ইউজ করছি বলেই একটা জাস্ট অনেস্ট একটা রিভিউ দিচ্ছি। অনেকে দেখতে পারো মানে এরকম, আমারও এরকম ইনস্টাগ্রামে পেজ ঘাঁটতে ঘাঁটতে ওদের পেজটা চলে এসেছিলো, তারপরে আমি অনেক ইউটিউব ভিডিও টিডিও দেখলাম। তো ওদের প্রোডাক্টগুলো সত্যি খুব ভালো, তোমরা পারচেস করতে পারো। আর আমি অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগেই, 1 সপ্তাহ হয়ে গেল আমার প্রোডাক্টটা চলে এসেছে। তো আনবক্সিং করে করা হয়নি। তো চলো আনবক্সিং করি। আর আমি এই পেজটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারবে। তো এরকম একটা সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে আমার প্রোডাক্টটা রয়েছে। ওপরে রয়েছে ইন্ডিয়া পোস্ট কুরিয়ারের মাধ্যমে ওরা আমাকে পাঠিয়েছে এই অ্যাক্সেসরিজটা। তো খুবই সুন্দর একটা প্যাকেজিং। তো চলো আনবক্সিং করা যাক। এই যে ব্যাকরেস্ট, খুবই সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্যে দিয়ে পাঠিয়েছে। আর দেখে তো বেশ প্রিমিয়াম কোয়ালিটিরই লাগছে, দেখা যাক। আর সাথে আছে টপ বক্স ক্যারিয়ার। এই যে দিয়েছে, এটার মাধ্যমে ফিক্স করতে হবে। পুরোটা দেখাবো, পুরো ইনস্টলেশন কীভাবে ইনস্টল করি, আর নিজেই আমি ইনস্টলটা করব। খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি। এটা ব্যাক রেস্টের জন্য। জাস্ট এখানে আছে নাটস অ্যালেন কি সবই আছে এর মধ্যে। চলো এটাকে আগে আনপ্যাক করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই তো আনপ্যাক হয়ে গেছে, আনপ্যাক ডান। বেশ হেভি আছে, বেশ হেভি, আর কোয়ালিটিও খুব ভালো। এই হচ্ছে গ্যারেজ, এখানেই থাকে আমার শেরু। তো গাড়িটাকে আজকে ওয়াশ করা হয়েছে। তো আগের দিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে চালানো হয়েছিল বলে পুরো কাদাময় হয়েছিল গাড়িটা। তো বেশি কাদা আমি দেখতে পারি না, তো আজকেই সকালবেলা ছুটির দিনে গাড়িটাকে পুরো নিজেই ওয়াশ করেছি। আর এই যে ব্যাক রেস্ট যেটা তোমাদেরকে দেখালাম আনবক্সিং করে, তো ব্যাক রেস্টটাই লাগানো হয়েছে, টপ বক্স ক্যারিয়ারটা এখনও লাগানো হয়নি। তো এখানে ব্যাক রেস্টটা লাগানোর পর একটা সমস্যা আমি ফেস করছিলাম, যেটা হচ্ছে ব্যাক রেস্টটা লাগানোর জায়গা হচ্ছে এই পয়েন্টে যদি আমি ব্যাক রেস্টটা লাগাতাম, সেক্ষেত্রে এতটা জায়গা আমার কিন্তু সিটের এতটা জায়গায় ব্যাক রেস্টের এই প্যাডিংটা খেয়ে নিচ্ছিল। তো আমি একটা বানিয়েছি, দেখতে পারবে তোমরা, একটা জিআই শিট দিয়ে একটা পাত টাইপের বানিয়েছি। তো পাত টাইপের এটাকে দুটো নাটের সাহায্যে, এইখানে আর এখানে দুটো নাটের সাহায্যে কিন্তু ইনস্টল করিয়েছি। তো ইনস্টল করানোর পর এরকম একটা লুকস বেরিয়ে আসছে এখন। তো পিছন দিকে পরবর্তী সময় ইচ্ছা আছে যে কোনো একটা স্টিকারিং বা কিছু একটা করব পিছনে, যাতে একটু লুকসটা আর একটু বেটার বেরিয়ে আসে, সেই জন্য। তো এটা ইনস্টল করার পর কেমন লাগছে গাড়িটা, তো সবাই কমেন্ট করতে পারো। আর টপ বক্স কেরিয়ারটা এখনই যেহেতু প্রয়োজন নেই, সেহেতু আর টপ বক্স কেরিয়ারটা এখন লাগাচ্ছি না। তো ব্যাক রেস্টটা এখন লাগানো হয়েছে। আর তোমাদেরকে আগেই বলেছিলাম, এই ব্যাক রেস্ট আর যে টপ বক্স যে আমি সাইট থেকে নিয়েছি, সেই সাইট বা পেজের লিঙ্ক আমি আমার
ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো।